40,000 শিকারে কুকুর দিয়েছে। প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থান 40,000 শিকারী কুকুর দিয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিম, ইব্রাহিম, তুমি কুকুর নিয়া নমরুদের দেশে তুমি আবার রাজধানীতে প্রবেশ করো, নমরুদের রাজধানীতে প্রবেশ করো, কুকুর নিয়ে যাও। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান সহ যখন নমরুদের রাজধানীতে প্রবেশ করেছি, লোকেরা ভয়তে পলায়, কেমন কুকুর ইব্রাহিম আনলো, মানুষ ধরে খেয়ে ফেলবে। করে দরজা আটকায়, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী কয়, দেখ আমাদের খোদা ইব্রাহিমকে সর্বহারা করে দিয়েছিল, কিন্তু ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ পরাইতে পারি না, ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে। এটা হলো নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ এই কাজ করছে। সুবহানাল্লাহ। যে দেখ আমাদের খোদা ইব্রাহিমকে আউট করে দিল, ইব্রাহিমের খোদা কত ধনী, দেখ প্রমাণ। ইব্রাহিম, আমরা বিবিদেরকে স্বর্ণ দিতে পারি না, ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণ পরায় দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যেতেছেন, দেখেন বাবাজি লোকেরা দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। বলে, বাবা কেন দাঁড়াইলা ভাই বন্ধুরা? বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য আমরা দাঁড়ায় আছি। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকে আল্লাহ, ও মালিক, আমারও তো বীর বয়স হয়েছে। আল্লাহকে ইব্রাহিম, সামনে দেখো গরিব মানুষ দাঁড়ায় আছে, বাংলা একটা খেজুর গাছ আছে, এটার গোড়ায় তুমি দাঁড়ায় যাও। কেউ দাঁড়াইছে বাবার হুকুমে, কেউ মার হুকুমে, কেউ নিজের ইচ্ছায়। ইব্রাহিম নবী দাঁড়াইছে কার হুকুমে? আরে কাজ হইলে কার হইব? ইব্রাহিম নবীর হবে। কথা কোন ঠিক কিনা? যেহেতু উনি আল্লাহর হুকুমে দাঁড়ায় গেছেন। মারহাবা কোন মানুষ দেখে দেখে কয়, মোল্লা বেটা তুমি কেন খারিস? আমি একজন ক্যান্ডিড, আমি একজন কি, তুমিও দেখ মোল্লার শখ উঠছে বিয়ে করত। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, বাবাজি এলান হয়ে গেল, বাদশার মেয়ে বের হয়ে গেছে, সাবধান। বাবাজি সর্বপ্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতার, এরপরে বাবা মন্ত্রী, উজির, নাজির, জমিদারের ছেলেদের কাতার, সবাই সতর্ক হয়ে গেছে। বাবাজি বাদশার মেয়ে বাবা তার সঙ্গী সাথী নিয়ে, বান্ধবী নিয়ে বের হয়েছে। প্রথম কাতার দেখছে, পছন্দ হয় না। দ্বিতীয় কাতার দেখছে, পছন্দ হয় না। তৃতীয় কাতার দেখছে, পছন্দ হয় না। এত হ্যামসাম যুবক কারো তার কাছে পছন্দ লাগে না। বান্ধবীরা ডেকে বলে, হে বান্ধবী, এত সুন্দর ছেলে, হ্যামসাম যুবক, তোমার দেখি পছন্দ হয় না। আমাদের তো মনে হয় কারো না গলায়, কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে রে। কিন্তু ও বান্ধবী, এত সুন্দর যুবক তোমার দেখে পছন্দ হয় না। বান্ধবী, মনে হয় তোর কপালে কোনো স্বামী নাই। বেবি সায়রা ডেকে বলে, বাদশার মেয়ের নাম আম্মাজান সায়রা ডেকে বলে, বান্ধবীরা, আমি যার জন্য মেলা জমাইছি রে, আমার সেই বন্ধু ইব্রাহিমের অপেক্ষায় আমি আছি, যার কপালে আছে নূরে মোহাম্মদী। সুবহানাল্লাহ। এ বান্ধবী, আমি যার জন্য মেলা জমাইছি, আমার সেই স্বপ্নের বন্ধু, যার 40 রাত ধরে আমি স্বপ্ন দেখতেছি, আমার এই বন্ধুর জন্য আমি মেলা জমাইছি। বিবি সায়রা হাঁটতে হাঁটতে পিছনে দেখে ইব্রাহিম নবী পাগড়ি পরে, বাবরি চুল, বাবাজি লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সুন্নতি গল্লা নিয়ে দাঁড়ায় আছে। বিবি সায়রা এমনি যাইয়া 2টা মালা ইব্রাহিম নবীর গলায় পরায় দিছে। মানুষে খুব মোল্লা বেটায় বাজি মাইরা দিছে। মোল্লা বেটা কি বাজি মারছে রে, ওর কাম হয়ে গেছে, মানে ধু ধু দৌড়। আর
বান্ধবীরা কি করলাম, বাদশা কি করলো, বাবা বলেছ যারে আমি পছন্দ করি তার সাথে তুমি বিয়ে দিবা, আমি তারে পছন্দ করি। ইব্রাহিম নবীর সাথে বিবাহ হয়ে গেল বাবা। বিবাহ হওয়ার পরে বিবি সায়রার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না। বিবি সায়রার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না। উনি বাবা ইচ্ছা করিয়া আর একটা বিয়ে করালেন হাজেরাকে। ইব্রাহিম নবী কি বড় বিবি নিজের ইচ্ছা করিয়া আম্মাজান হাজেরাকে বিয়ে করালেন। হাজরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। হাজরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। ইসমাইল নবী আসার পরই বিবি সায়রার ঘরে একজন পুত্র সন্তান আগমন করলেন। এর আগে আসেন নাই। যখন অনেক দিন বাচ্চা হয় না, বিবি হাজরাকে যখন বিবাহ করাইলেন, বিবি হাজরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। বিবি সায়রার ঘরে ইসহাক নবী আগমন করলেন। বড় বিবির ঘরে ইসহাক নবী আগমন করলেন। ছোট বিবির ঘরে ইসমাইল নবী আগমন করলেন। আর ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ মহানবী শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীকে কোন কার বংশে পাঠাও আমি জানি না, তবে আল্লাহ গো আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছি, ওই নবীকে আমি ইব্রাহিমের বংশে তুমি পাঠায়ো। জোরে বলি আমার আল্লাহ কবুল করেছে। ও বাবাজি, আমার আল্লাহ কবুল করেছে রে। ওনার বড় বিবির গর্ভ থেকে ইসহাক নবী, ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গাম্বর। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গাম্বর। আর ইসমাইল নবীর থেকে আর কোনো নবী আসেন নাই, শুধু আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন শুধু একা বনি ইসমাইল বংশে আগমন করেছেন, একা এসেছেন। ওরে বানিয়াচঙের মুসলিম জনতা ভালো করে বলো, যে এক নবী এসেছেন ইসমাইলের বংশে, ইসহাকের বংশে 70,000 এসেছেন। বলেন 70,000 যে বংশে নবী এসেছেন ওই বংশের দাম বেশি, না একজন নবী যে বংশে এসেছেন ওই বংশের দাম বেশি? একজন। কারণ জানেননি কেন বাবা বেশি? যিনি নবীদের নবী, যিনি সব নবীদের নবী, ইমামুল আম্বিয়া খতিবুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, যিনি সব নবীদের নবী, সৃষ্টিতে উনি প্রথম, আগমনে আদম নবী প্রথম, সৃষ্টিতে আমার নবী প্রথম, বাবাজি রেসালতে নূহ নবী প্রথম, আগমনে আমার নবী হলেন শেষ নবী খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন। আম যখন রোপণ করা হয়, আমের আটি থেকে বাবা আম গাছের জন্ম হয়, আম থেকে আম গাছের জন্ম হয়। আর বাবা ওই আম গাছ থেকে রোপণকৃত আম আবার প্রকাশ হয়। আমার নবী থেকে আদম এসেছে, আদম থেকে আমার নবী আবার প্রকাশ পেয়েছে। জোরে বলি। অনেকে বলেন আমার নবী মা আমেনার ঘরে এসেছে, উনি ছিলেন মাটির, নূরের নবী কেমনে আসে? মাটির ঘরে মাটি হয়, কথা হয় না। ওরা যুক্তি দেয় মাটির ঘরে মাটি হয়, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়। আমি বলি আম গাছ থেকে বড়ইও হয়, বড়ই গাছ থেকে আমও হয়, হয় না? বড়ি গাছও, বড়ি গাছে আম গাছের কলমি লাগাইলে এক ডালায় বড়ই ধরে, আরেক ডালায় আম ধরে, কতক্ষণ ধরে কিনা? বড়ি গাছে যদি বাবাজি আম গাছের কলমি লাগাও, এক ডালায় আম ধরে আরেক ডালায় বড়ই ধরে রে। আল্লাহর সৃষ্টি মানুষ, মানুষের মেধা দিয়ে যদি এক ডালায় আম ধরাইতে পারে আর এক ডালায় বড়ই ধরাইতে পারে, ওই আল্লাহ কি মা আমেনার ঘরে নূরের নবী পাঠাইতে পারে না? পারে কি না? আল্লাহ পারে। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, ও দুস্থ বুজুর্গরা,
ইসমাইল নবীর পেশানিতে নূরে মোহাম্মদী ছিল রে। ওই নূর আস্তে আস্তে নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবের পেশানিতে আসলো। খাজা আব্দে মুত্তালিবী পেশানিতে আসলো। ওনার বড় ছেলে প্রথম একজন ছিলেন হারেস। উনি রাতের বেলা যখন ঘুমালেন স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন, ও আব্দে মুত্তালিব তুমি তাইয়্যিবা খনন করো। উনি বুঝেন নাই। দ্বিতীয় দিন আল্লাহ বলেন তাহেরা খনন করো। উনি বুঝেন নাই। তৃতীয় দিন আল্লাহ জমজম খনন করো। উনি বুঝেন নাই। বলেন জমজম কোথায় আছে? বলে কাবা ঘরের পাশে, যেখানে মানুষ পাটা বলি দেয়, রক্ত গড়িয়া গড়িয়া নিচু জায়গার মধ্যে জমা হয়। সকালবেলা দেখবারে আব্দে মুত্তালিব সাদা কাপ সেখানে দৌড়াদৌড়ি করতেছে। এখানে আমি আল্লাহর কুদরতি জমজম আছে, তুমি খনন করো। ইসমাইল নবী পায়ের গোড়ালি থেকে বনবাসের ঘটনা সবাই জানে। বাবা আমি এদিকে গিয়ে যাব না, সামনে এগিয়ে যাব। ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর তার মা কি বনবাস দিয়েছিলেন সাফা মারুয়ার মধ্যখানে। বাবা ওনাকে শুয়ে রাখছিলেন পানির জন্য। বিবি হাজেরা ছেলে পানির জন্য কাতরাইতেছে। বাবা এক দৌড়ে সাফায় যায় আর এক দৌড়ে মারোয়ায় যায়। সাফায় গেলে মারোয়ায় বাবা পাথরের মধ্যে রৌদ্র যখন লাগে চকচক করে, দূর থেকে পানির নহর দেখা যায়। ঠিক না বলে? বিবি হাজেরা এইভাবে দৌড়ায়। ওই দৌড়াদৌড়ি হাজিদের জন্য আমার আল্লাহ আজও ওয়াজিব করে দিছে। হাজেরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন, আজও হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আর ইসমাইল নবীর পায়ের গোড়ালি থেকে যে জমজম কূপ জারি হয়েছিল, বাবাজি আল্লাহ নবীর আগমনের 200 বছর আগে জালেম বাদশা পাথর দিয়া বালু দিয়া এই জমজম কূপ বন্ধ করে দিয়েছিল। আর দিনের নবীর আগমনের কিছুদিন আগে আল্লাহ বললেন, আব্দে মুত্তালিব তুমি খনন করো, সেখানে জমজম পাবারে। আব্দে মুত্তালিব খনন করতে করতে খনন করবে প্রস্তুতি নিছে। লোকেরা সে আব্দে মুত্তালিব খবরদার, এখানে তুমি খনন করতে পারবা না। কেন রে? এখানে আমাদের পবিত্র জায়গা, আমরা সেখানে ইবাদত করি, তোমাকে খনন করতে দিব না। আব্দে মুত্তালিব বলেন, না না, আমাকে যদি বাধা দাও আমি কঠিন প্রতিবাদ করব। আমরা কুরাইশরা তো দুর্বল না। কেন খনন করবা? আজকে 3 রাত ধরে আমার আল্লাহ দেখাইছে এখানে জমজম কূপ আছে। কে কূপ আছে? তারা বলে ঠিক আছে, ও আব্দে মুত্তালিব খনন করো, ঠিক যদি এখানে জমজম পাও না তোমার কঠিন বিচার হবে। আব্দে মুত্তালিব খনন করতে করতে বড় ছেলে হারেসকে লইয়া খনন করতে করতে হঠাৎ করে পানির নহর জারি হয়ে গেছে। বাবাজি পানির নহর যখন জারি হয়েছে, আব্দে মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছে। আরববাসীর আজও স্বভাব ভালো সংবাদ পেলে আল্লাহু আকবার বলে, কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ভালো সংবাদ দিলে মাই গো মই গো লাগছে গো বাম্পার গো, কথা হয় না, ঠিক না? বাম্পার লাগছে, কি লাগছে? বাম্পার লাগছে। আল্লাহর নাম নাই, শুকরিয়াও নাই, খাইতেও নাই, শেষও নাই, আসেনি নাই, জি জি, শুরুতেও নাই শেষও নাই। উম্মতে মুহাম্মদি যদি শুরুতে খাবার খাওয়াতে বিসমিল্লাহ বলে, শেষে আলহামদুলিল্লাহ বলে, খাওয়ানোর হিসাব দেওয়া লাগতো না। কন্যা সুবহানাল্লাহ। তবে খাবার হালাল খাবার হইতো। খাবার কি? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কইলে কি তা খামইব না? তা খামইত না। খাওয়ান হালাল খাবার হতো। মারহাবা কর বাইরে আমার খেয়াল করেন। বহু লোক আছে না গাঞ্জা খায় বেড়ায়, বিসমিল্লাহ করে খাইছে বলে হিসাব লাগতো না। আরে বাবা খাবার হালাল হইতো। হালাল কি হইতিব? ওই একবার মদ খায়, মুস উল্টায় খায়, কি উল্টায় কয় বেড়া
মুসুল্লায় মত খাও কেন? হুনছি মোল্লারা কইছে মুসের পানি খাওয়া মাকরু। মুসের পানি খাওয়া কি মাকরু। বেটা এত ফরেজগার মাকরু করে না, খায় কি মত, হারাম খায়। কি খায়? হারাম খাইতেছে। এরম বিলাই ফরেজগার আছে কি? অভাব নেই। বাইরে আমার খেয়াল করে ভালোভাবে বাবাজি, যখন জমজম কূপ পেয়ে গেলেন আর লোকেরা দলে দলে আসিয়া দেখি সত্যি জমজমের পানি, দেখে আব্দে মুত্তালিব ওই জমজম কূপের মালিক একা না, আমরা মালিক। কি কয়? যে এই জমজমের মালিক আমরা একা না, তুমি একা না, আমরাও মালিক। কারা মালিক? আমরা মালিক। আব্দুল মুত্তালিব কয় আমার আল্লাহ দেখেছে আমি মালিক। তখন ঝগড়া করে লাভ নাই। কি করবা? আমি স্বপ্নে দেখছি এই সিরিয়াতে একজন গণক মহিলা আছে, স্বপ্নের তাবির করে আমরাই করে যাব। তারা কয় ঠিক আছে, রওনা হলো স্বপ্নের তাবির করতে সিরিয়ায়। কোথায়? ঠিক সিরিয়ার যাওয়ার পথে মাঝামাঝি যাওয়ার পরে বাবাজি পানি শেষ হয়ে গেল, খাবার নাই, এমন জায়গায় পৌঁছে গেছি সামনে গেলে মরণ, পিছনে আসলে মরণ। এমন জায়গার মধ্যে গেল বাবাজি, এমন জায়গায় চলে গেল। কাঁধে আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে রে, আমরা তো এখন মরে যাব, এত খিদা লাগছে, পানির পিপাসা লাগছে, যেতে পারবো না। কি করবা? নিজের কবর নিজে খনন করে করে শুয়ে পড়ো, নিজের কবর নিজে খনন করে করে শুয়ে থাকো, মরে গেলে কেউ মাটিও দিবে না, নিজেরা নিজেদের কবরে শুয়ে থাকো। এই মুহূর্তে সবাই যখন নিজেরা নিজেদের কবর খনন করিয়া শুয়ে গেল, হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে আওয়াজ করতেছে। সকলে দৌড়ায় দেখে আব্দুল মুত্তালিবের কবরের থেকে পানির নহর জারি হয়ে গেছে। লোকেরা বাদি পানি খাইয়া জীবন বাঁচাইছে। এবার ডেকে বলে আব্দুল মুত্তালিব পানি খাইয়া জীবন বাঁচালাম। খাজা আব্দুল মুত্তালিব বলেন চলো চলো রে সিরিয়ায় যাব। তারপর না না আব্দুল মুত্তালিব সিরিয়ায় যাওয়া লাগবে না, বিচার হয়ে গেছে। কেমনে হয়েছে? আমাদের কারো কবর থেকে পানির নহর জারি হয় নাই, তোমার কবর থেকে পানির নহর জারি হয়েছে। এটি প্রমাণ করেছে জমজমের মালিক তুমি একা। আরে জমজমের মালিকানা নবীর বংশকে আমার আল্লাহ দান করছে। জমজম কূপের পানি কেমন জানোনি? দাঁড়ায়া খাওয়া সুন্নত, এটা শিফা বাবাজি। জমজমের পানি আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কালেমা পড়ে মুসলিম হয়েছেন। 3 মাস পরে আল্লাহ নবীর কাছে আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জমজম কূপ সম্পর্কে জানতে চাই, জমজমের পানি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবী বলেন বাবা এ আবু যার, কি জন্য রে জমজম সম্পর্কে তুমি জানতে চাও? কই ইয়া রাসূলুল্লাহ 3 মাস আগে আপনার দরবার থেকে কালেমা পড়িয়া মুসলিম হয়ে গিয়েছি। আমার মা বাবা বেঈমান, ভয়তে বাড়ি যায় নাই, পকেটে কোনো টাকা ছিল না, গোস্ত রুটি খরিদ করে খাবো। দিনে নবী আজকে 3 মাস ধরে আমি জমজমের পানি খেয়ে জীবন বাঁচাইছি নবীজি, আমার দেহে একটু হালাক হয় নাই, একটু হালাক হয় নাই, এই জন্য জানার জন্য এসেছি। দিনে নবী বলেন এরে আবু যার 3 মাস নয় আর অনেক দিন পান করতে পারবা। জমজমের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে। আর জোরে বলি বাইরে আমার কালক্ষণে বালবাবি ও বাবাজি, আল্লাহ নবীর দাদা বাইতুল্লাহর সামনে যায় বলে আল্লাহ, চিৎকার দেয়া বলে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ।
ডেকে বলে, মালিক, ও মালিক, আল্লাহ গো, আমাকে একটা সন্তান দিয়েছো, তুমি যদি আরেক 10টা সন্তান দিতা গো আল্লাহ, একটা সন্তান তোমার রাস্তায় কাবার সামনে আমি আব্দে মুত্তালিব কুরবানি করে দিতাম। একটা সন্তান তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। আল্লাহ কবুল করে ফেলছে, আরো 10 জন সন্তান দান করছে। নবী বাপ চাচা 11 ভাই ছিল। নবীজির বাপ চাচা কয়জন? 11 জন। আগে একজন হারের ছিল, পরে বাবা দোয়া করছিল 10 জনের জন্য, আল্লাহ 10 জন দান করছে। সব শেষেই নবীর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শুভ আগমন করেছে। আরো জোরে বলি, ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, আল্লাহ নবী বাবা শেষে এসেছেন। সবাই যখন বড় হয়ে গেল, খাজা আব্দে মুত্তালিব বলেন, আমি মান্নত করেছি একটা সন্তান কুরবানি করব। বড় ছেলেকে বললেন, বাবা তুমি কি কুরবানি হইবানি? বড় ছেলে বলে, বাবা আমার নাম তো বলেন নাই। না না, আমার ছোট ভাইকে বলে দেখো। একজন আরেকজনের একজন কি আরেকজনের কইতে কইতে 10 জন 11 নম্বর নবীর আব্বা যান বললেন, বাবা আমি তো মান্নত করেছিলাম একটা সন্তান কুরবানি করব, তুমি কি বলো? নবীর বাবাকে, বাবা আপনি রাজি, আমিও রাজি। আরে কুরবানি রাজি হওয়া এত সোজা? রাজি হওয়ার কারণ হলো আমার আব্দুল্লাহর মধ্যে বরকত আছে, নূরে মোহাম্মদী আছে। ধরে ক ভাইরা আমার খেয়াল করেন, তুমি যদি তোমার ছেলেকে বলো, বাবা তোমাকে কুরবানি করব রে, বলে তোমার ছেলে কি রাজি হইবনি? হইবনি? কো বাবা আমি না। কো বাবা দরকার তুমি কুরবানি যাও গা, আমি নিয়ে যেতে পারবো না। কথা ঠিক কেন বলে? আর যদি জোর করে আগের দিন সিডাঙ্গের মেলে বাকি যাবো। কথা হয় ও বা আমার জাগর, বাবা তোমার দরকার নাই, খাওয়ানোর দরকার নাই, জান বাঁচানি ফরজ। জান বাঁচানি কি? বাইরে আমার খেয়াল করেন, আল্লাহ নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার সামনে কুরবানি করার জন্য যখন আনলো, লোকেরা বেরিকে সৃষ্টি করলো, আব্দে মুত্তালিব খবরদার, তোমার বাকি 10 সন্তান কুরবানি করো, বাধা নাই, তবে রে তবে তোমার আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। তোমার 10 সন্তান কুরবানি করো, আব্দুল্লাহকে করা যাবে না। আব্দুল্লাহকে দেখে গেলে আমাদের ব্যবসা বাণিজ্যে লাভ হয়। বাবাজি নারীরা বাধা সৃষ্টি করল, তখন খাজা আব্দে মুত্তালিব সকলের বাধার প্রাচীরে আটকা পড়ে গেলেন। উনি বাবা পণ্ডিত আলেমদেরকে ডাকলেন, বলেন আমি কি করব রে? আমি মান্নত করেছিলাম আমার ছেলে ছোটটা রাজি হয়েছে, কিন্তু লোকেরা বাধা সৃষ্টি করেছে, কেমনে আমি কুরবানি করব? আলেমরা ডেকে বলি, তাহলে কেমনে করবেন? লটারি সিস্টেম করেন। কেমনে লটারি দিব? একদিকে আব্দুল্লাহর নাম দিবা, আরেকদিকে 10টা উটের নাম দিবা, দেওজন দিবা, দেখবা কার নাম উঠে যায়। একদিকে আব্দুল্লাহর নাম দেওয়া হলো, আরেকদিকে বাবা উটের নাম দেওয়া হলো। প্রথমবার আব্দুল্লাহর নাম উঠে যায়, দ্বিতীয়বার দেওয়া হলো 10টা উট দি, তখন বাবা আব্দুল্লাহর নাম উঠে যায়। 30টা দেওয়া হলো, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 40টা দেওয়া হলো, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 50টা দেওয়া হলো, নবীর আব্বা জানের নাম উঠে যায়। 60টা উট দেওয়া হলো, বা নবীর বাবার নাম উঠে যায়। 70টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 80টা 90টা দেওয়া হলো, নবীর বাবার নাম উঠে যায়। 100টা দি নবীর আব্বা জানের নাম দেওয়া হলো, এবার উঠে নাম উঠে যায়। আর জোরে বলে লোকেরা ডেকে বলে, আব্দে মুত্তালিব, ও আব্দে মুত্তালিব কাজ হয়ে গেছে, উঠে নাম উঠে গেছে, 100 উট তুমি কুরবানি করে দাও। খাজা আব্দে মুত্তালিব বলেন, একবার ভুলও হতে পারে রে, 3বার লটারি দিতে হবে।
তিনবার দেওয়া হলো, তিনবারই বাবা উটের নাম উঠে যায়, খাজা আব্দুল্লাহ বেঁচে যায়। নবী বলেন আমার বাবা কুরবানির থেকে বেঁচে ছিল একমাত্র আমি নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে। ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন। নবী বলেন আমি নবী তার মধ্যে তখন মওজুদ ছিলাম। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বেঁচেছিল, আমি নবী নূরে মুহাম্মদীর কারণে। আদম নবীর দোয়া কবুল হয়েছিল আমি নবীর কারণে। আল্লাহ আমার বন্ধুর কারণে তাম পৃথিবী আমি বানাইছি। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি, দয়াল নবী পৃথিবীতে শুভ আগমন করলেন। আম্মা জান আমেনার গর্ভ থেকে পৃথিবীতে শুভ আগমন করেছেন। দুঃখ কষ্টের জিন্দেগি নবী কাটাইছে। আলোচনা শেষ ভাগে চলে এসেছে। নবী কষ্টের জিন্দেগি কাটাইছে। পৃথিবীতে আসার পরে বাবা নাই, 6 বছর বয়সে মা না, বাবারে এরপরে দাদা না। নবী দাদার জন্য কান্না, মাও নাই, বাপও নাই, দাদা 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 বলে নবী কান্দে। নবীর দাদা ইন্তিকালের পরে দাল নবী লাশের পিছনে দাদা বলে কান্না করে, পারে বসিয়া নবী হেলান দিয়ে কান্না করে, পাথর আসিয়া সান্ত্বনা দে নবী কাঁদবেন না। বাঘ আসিয়া সান্ত্বনা দে, প্রাণীরা পাখিরা আসিয়া সান্ত্বনা দে, নবী কাঁদবেন না গো। এইভাবে কান্না করতেছি। ওই মুহূর্তে নবীর চাচা শেখ ভাতিজা, ভয় করবা না, আমি তো আছি, তোমার চাচি তোমার মা, আমি তোমার বাবা। কি তৈছে কথা কইলে কইলাও, সময় দিছি আমি। দোষে পরে আল্লাহুম্মা। ভাইরা আমার, নবীর চাচা দয়াল নবী কি 12 বছর বয়সী আম্মা জান খাদিজাতুল কুবরা বাড়িতে নবী কি রাকালি পুষ্টে দিয়েছিলেন 12 বছর বয়সে। এটা আমার শেষ আলোচনা। নবীর বয়স যখন 25 হয়ে গেল, 12 বছর পরে বাবা 24-এর পরে মা খাদিজা নবীকে জিএম বানালেন, ম্যানেজার বানালেন। নবীর বয়স যখন 25, আম্মা জান মা খাদিজাতুল কুবরা দয়াল নবীকে বিবাহর প্রস্তাব দিয়েছিলেন, বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। দয়াল নবী বললেন খাদিজা, ও খাদিজা, ঠিক আছে, আমার গার্জেন আছে, আমার চাচা আছে, আমার চাচার অনুমতি ছাড়া বলতে পারবো না। নবী যায় বলে, চাচা, যে খাদিজা বাড়িতে রাখালে পুষ্টে দিয়েছিলেন, ওই খাদিজা তোমার ভাতিজাকে জিএম বানাইছে, ওই খাদিজা তোমার ভাতিজার বেগম হতে চায়। নবী চাচা বলে, এ ভাতিজা, ঠিক আছে, আমার কয়েকদিনের সময় দিয়ে দাও। সময় দিয়ে বললেন, ভাতিজা, আমি রাজি রে, তুমি বিয়ে করে ফেলো। বিয়ে হয়ে গেল রে, বিয়ে হয়ে গেল। বদনাম রটাইল, মক্কার মুশরিকেরা বদনাম রটালো। মা বোনেরা কানটা খুলে শুনে নাও, তোমাদের উদ্দেশ্যে বয়ানটা করে আমি বক্তব্য শেষ করব। মা খাদিজা কেমন বুদ্ধিপতী নারী ছিলেন। ভাইরা আমার, বদনাম রটালো যে খাদিজা এত বড় ধনী ব্যবসায়ী কি করেন, গরিব মোহাম্মদকে বিয়ে করল, গরিব মোহাম্মদকে বিয়ে করল। তখন তাদেরকে যারা বদনাম রটাইছে তাদেরকে দাওয়াত করে আম্মাজান খাদিজা আনলেন।
খাদিজাতুল কুবরা গোল টেবিলে বসে বললেন, এ মক্কা স্থানীয় নেতৃবৃন্দ, শুনেছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছ। হ্যাঁ, বদনাম রটাইতেছি। আমি গরিব মোহাম্মদকে কিভাবে বিয়ে করলাম, গরিব মোহাম্মদকে কিভাবে বিবাহ করলাম। কাহাম খাদিজা, তুমি ভুল করেছো। কোন কোটিপতি না তোমার বিয়ে করতো? সবাই তো রাজি ছিল, ধনীরা বিয়ে করতে রাজি ছিল না করিয়া তুমি গরিব মোহাম্মদকে বিয়ে করেছো। এ ভুল করেছো। মা খাদিজা কহা ভুল করেছি, কহা ভুল করেছো, ভুল করেছি। কয় রে মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কহা খাদিজা, বলো রে কি প্রশ্ন? এক নম্বর বলো রে। এক নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা কহা খাদিজা, তুমি বংশের দিকে জিতে গিয়েছ, কারণ মোহাম্মদের বংশের চেয়ে দামি বংশ আর কোনো বংশ নাই। এই বংশ হলো সবচেয়ে দামি। আমার নবীর বংশের চেয়ে আর কোনো দামি বংশ। তারপরে আম্মাজান খাদিজা বলেন, এক নম্বর, দু নম্বর বলো রে, বয়সের দিকে জিতলাম না হারলাম? তারা কয় খাদিজা, বয়সের দিকে তুমি জিতে গিয়েছ। মোহাম্মদের বয়স 25, তোমার বয়স 40, এই দিকে তুমি জিতে গিয়েছ। তিন নম্বর, সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা কাহা খাদিজা, মোহাম্মদের চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো মানুষ দেখি না। আমাদের নূরের নবী কেমন সুন্দর ছিল! কাবা ঘরের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, কাবা ঘর আলোকিত হয়ে যেত। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হয়ে যেত, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। মা আয়েশা বলেন, পৃথিবীর নারীরা রে, তোমরা যখন স্বামী ঘরে আসে ঘরের বাতি জ্বালাও। তোমাদের স্বামী যখন ঘরে আসে ঘরের বাতি জ্বালাও। আমি আয়েশা ঘরের বাতি নিভায়ে দিই, কারণ আমার নূরের নবী আমার ঘরে আসলে আমার ঘর আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, বিকালবেলা পশ্চিমে অস্ত যায়। আমি আয়েশার একটা সূর্য আছে, এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে অন্ধকার রাত্রে উদিত হয়। ওটা হলো আমার নূরের নবী। তার নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আমার বাড়িতে আল্লাহ নবী কি দাওয়াত করে নিয়েছে। আমার মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আমি বললাম, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাও, বারবার কেন গো? আনাসের মা ডেকে বলেন, এ বাবা আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, আল্লাহর হাবিবের নুরানি চেহারার দিকে তাকাইছি। আল্লাহর কসমকে বলি, পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে রে, আল্লাহর নবীর চেহারার মধ্যে কলঙ্কের দাগ নাই। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার বলে না। মা খাদিজা ডেকে বলেন, বলো সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা কহা সুন্দরের দিকে জিতে গিয়েছ। আম্মা জান বলেন, শুনুরি, 3 দিকে জিতছি, একদিকে হারছি। আমার স্বামী গরিব, এদিকে আমি হেরে গিয়েছি, 3 দিকে আমি জিতে গিয়েছি। তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত সম্পদ আছে আমার স্বামী মোহাম্মদের নামে ওয়াকফ করে দিছি। এই হলো আম্মাজান খাদিজা, সব হক করে দিছে। উনি কয়, কত এবার ধনীকে দিয়ে দিলে তো মোহাম্মদই ধনী, গরিব হলে আমি খাদিজা গরিব, আমার স্বামী ধনী। ওরা কয়, খাদিজা আগে জানলে তোমার দাওয়াত খাইতে আইতাম। মা খাদিজা কয়, তোমরাও খাও, আমি চাই না। আপনার কোন দাওয়াত খাইতে যদি খাওয়ান না পাওয়া যায়, মেজাজ গরম না ঠান্ডা? কথা খানা গরম নি? আরে বাবা, খাওয়ান ফাইলো, লবণ কমল তুই মেজাজ গরম হয়ে যাবে। কথা খানা এটা খাওয়াইলে তুই খাওয়াইলে লবণ দিয়ে দিলে না, এটা লবণের কম হয়েছিল,
গরু খাওয়াইতে পারছে, লবণ দিতে পারছে? কথা হয় না। এই জন্য কারা খাবার খেয়ে বদনাম করবেন না, এটা গুনার কাজ। কির কাজ? খাবার হলো আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে কি রিজিক, রিজিক নিয়ে সমালোচনা করা যাবে। বাইরে আমার খেয়াল করেন, মুশরিকেরা বের হয়ে গেল, আর দয়াল নবী আস্তে আস্তে আম্মা জানের কাছে এসে গেলেন। দয়াল নবীর বিবি আমাদের আম্মা খাদিজাতুল কুবরার কাছে এসে গেলেন। নবী বললেন, খাদিজা, আমি কি তোমার কাছে ধন চাইছি নাকি? মা খাদিজা ডেকে বলে, স্বামী, এগুলো আমার ধন না, আপনার নূরের কদম। আমি খাদিজার বাড়ি যেদিন লেগেছে সেদিন থেকে আমি খাদিজা ধনী হয়েছি। এটা আপনার কদমের বরকত, আপনার সম্পদ আপনাকে দান করছি, এটা আপনার কদমের পর। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন না। কন্যা সুবহানাল্লাহ, দ্বিতীয় বিবাহ কি করেন না। মা খাদিজা ইন্তিকালের পরে নবী 1 বছর সুখ পালন করছে। কয় বছর? স্বামী যদি মারা যায় স্ত্রী 4 মাস 10 দিন সুখ পালন করে। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় 3 মাস 10 দিন সুখ পালন করে। তালাক খেলে 3 মাসের ভিতরে, 3 মাস 10 দিনের ভিতরে বিয়ে বসলে বিয়ে বৈধ হবে না। স্বামী মরে যাওয়ার 4 মাস 10 দিন আগে বিয়ে বসলে বিয়ে বৈধ হবে না। 4 মাস 10 দিন পরে বিয়ে বসতে পারে। তার 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। কি করতে হবে? সুখ পালন করতে হবে। তখন স্বামী কতদিন সুখ পালন করবে? স্বামী 3 দিন। কয়দিন? স্ত্রী মরে যাওয়ার 3 দিন পরে যদি সে বিয়ে করে তার জন্য হালাল হবে, হারাম হবে না। কিন্তু নবীজি মা খাদিজার ইন্তেকালের পরে 1 বছর সুখ পালন করছে। কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 1 বছর। 1 বছর পরে নবী বিয়ে করতে করতে একত্রে 9 বিবি বিয়ে করছিলেন। কেন করছিলেন? যে উম্মতের দরকারে। উম্মতের কি দরকার? কয়েকটা কারণ আছে। স্বামীর কাছ থেকে স্ত্রী যেভাবে গোপন কথা শিখতে পারবে, একজন হুজুরের কাছ থেকে শিখতে পারবে, ঠিক নবী বিবিদেরকে শিক্ষা দিতেন। আর আমাদের আম্মা জানগণ মহিলাদেরকে শিক্ষা দিতেন। আমাদের জন্য, খেদমতের জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী বেশি বিবাহ করেছেন। এটা একটা কারণ, এটা একটা কারণ। হাজিরিন, আপনারাও জায়গা জায়গায় খালি বিয়ে করেন না। আমরা দেশে কিছু লোক আছে, মনে এখানে একটা, বান্যসঙ্গে একটা, আজমিরিগঞ্জ আর একটা, নোয়াখালীগা আর একটা, মলিবাজারে এক, আল্লাহর কসম আমি বিয়েও করছি না। তুমি তো বুড়ো হয়ে গেলে চিন্তা করতে করতে বুড়ো হয়ে গেছি। আছে কি না? এই কাম করো না বাবা, কাম বাড়াইবাতে মরবা। বাংলাদেশের 2 নম্বর বিয়ারে বিয়া কয় না। মানুষ একটা বিশ্রী নাম দিছে, কি জানি কয় না, নাম কম, কষ্ট। এটা মানুষ এটার নাম বিশ্রী নাম দিছে। হ্যাঁ, হাঙ্গা দিছে। কি দিছে? হাঙ্গা কচ্ছেতে মরছে। কথা কয় না, কচ্ছেতে মরছে। এই জন্য মইলেন না। ওই যে অনেকে বলে 4 বিয়া করা সুন্নত, বুয়া করা। বিয়া করা 4টা করা সুন্নত না, 1টা করা বিয়া করা সুন্নত। 4টা অপশন খালি আছে, দরকার হলে নিতে পারে। 4টা অপশন কি? তবে আল্লাহ শেষে কইছে সাবধান, ওয়াহিদ, 1টা করেছে। ইনসাফ করতে পারবে না। কি করতে পারবে না? যেন বাজি ইনসাফ করার জন্য আমরা সকলের যেন সচল রাখি, বিবিকে মহব্বত করি, ভাইকে মহব্বত করি, পাড়া প্রতিবেশীকে মহব্বত করি, আল্লাহ রসুলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাজি আছি? রাজি আছি তো? কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদত দ্বারা আবেদ হয়, ভালোবাসার দ্বারা মুসলমান হয়। আর মানুষের জীবনকে ভালোবাসে, সম্পদকে ভালোবাসে, আওলাদকে ভালোবাসে, তবে জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন কাকে? নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি, তার সাথে তত আগে সাক্ষাৎ হবে। আসেন সালাম জানাই, ইয়া নবী